আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজা একটা শ্রীলঙ্কার খাবার। এটাকে বলে কোকোনাট সাম্বো। রুটি পরোটা দিয়ে খাওয়া হয়। বানানোটা খুবই সহজ, কিন্তু খাইতে যে এতখানি মজা, কেউ যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিছি একটা বড় সাইজের দেশি পেঁয়াজ, একটু কেটে নিছি। কারি পাতা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। কয়টা ছিল আমার কাছে দিলাম। একটা বোম্বাই মরিচ নিছি, এর অর্ধেকটা আমি দিব। বোম্বাই মরিচ অনেক ঝাল জানেন, না হলে কাঁচা মরিচ দিবেন। এখানে হচ্ছে 1 চা চামচ চিটাগাঙ্গা মরিচের গুঁড়া দিছি একটু কালারের জন্য, আর একটু ক্রাশড পেপার, শুকনা মরিচ ভাঙ্গা। এটা খুব ঝাল হয়, সেই জন্য আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়াও দিতে পারেন। যার যার রুচি মতো ঝাল করে নেবেন। এখন এগুলাকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে এগুলোকে আমার ছেঁচে নিতে হবে। ছেঁচে মানে প্রায় ভর্তার মতো করে নিয়ে নিতে হবে আর কি। তোমার কাঠের হামানদিস্তা একটু সময় লাগবে, তারপরে একটু ছেঁচে ভর্তা করে নেই। যতদূর পারি ততদূর মিহি করে ভর্তা করে নিলাম। খুব একটা মিহি এর মধ্যে হয় না, তারপরে একটু দেখেন ছাকড়া ছাকড়া থাকে, অসুবিধা নাই। কম জিনিস দেখে করলাম, বেশি হইলে কিন্তু একটু ব্লেন্ডারে করে নেওয়া যেত। আবার এটা কিন্তু পাটায়ও বাটে না, অত মিহির দরকার নাই। যাই হোক, এখন এর সাথে আমি একটু লেবুর রস দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মিশায় নেই। ভালো মতো মিশলে এইখানে আমি 2 কাপ নারকেল কোরানো রাখছি, সেই নারকেলটার সাথে এটা দিয়ে ভালো মতো মিশায় নিতে হবে। এখন ভালো মতো মিশিয়ে নিলাম। এখন একটু খেয়ে দেখে নিলে সবচেয়ে ভালো, যে নুনটা কিংবা টকটা ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজা শ্রীলঙ্কার কোকোনাট সাম্বো। অনেকে মনে করতে পারেন নারিকেল দিয়ে এটা কী হইলো, আসলে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একদম সহজে ঝটপট তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। রুটি পরোটা দিয়া তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একবার বানা দেখেন, তাইলেই বুঝবেন কি মজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।